আবু মুসা, এই যে এখানে হত্যাকাণ্ডের যে ঘটনাটা ঘটেছে, 5 জনকে গলা কেটে হত্যা করেছে, তারা সম্পর্কে আপনার কি হয়? সম্পর্কে আমার চাচাতো বোন। আসলে এই বিষয়টা সম্পর্কে আপনি কি জানেন একটু বলেন তো আমাকে বিস্তারিত প্লিজ। বিষয়টা কিভাবে কি করছে এটা তো জানি না, কিন্তু মনে করেন আমরা নিউজটা পাইছি সকালবেলা। কিভাবে নিউজ পেয়েছেন আপনারা? পাইছি এই ফুরকান যে মারছে তার ছোট ভাইরে সে ফোন দিয়ে বলছে, তার ছোট বাড়ি ফোন দিয়ে বলছে, তার মানে তার নিজ বাড়িতে তার পাশে আবার মনে করেন আমার স্বাস্থ্য বোন একটা বিয়ে দিয়ে আছে, সে আবার কীভাবে জন্য চলছে, সে আবার ফোন দিয়ে বলছে আমাদের বাড়িতে। সেখানে আমরা খবর পাই, পরে আমরা এখানে আইসে দিই তো এই ঘটনা। আচ্ছা আচ্ছা, এমনিতে তাদের মধ্যে পারিবারিক কোনো কলহ বা এরকম কিছু না, ছিল? এই ধরনের তো কোনো কিছু দেখিনি। আচ্ছা আচ্ছা, আরিফ এখানে দাঁড়া। ঘটনাস্থলে এসে যেটা দেখতে পাই যে এই ফ্ল্যাটের ভিতরে যে ডেড বডিগুলো রয়েছে এগুলো একই পরিবারের সদস্য, এবং এই পরিবারের যিনি গৃহকর্তা তার নাম ফোরকান। এই ফোরকান পেশায় একজন গাড়ি চালক। সে তার বাড়ি হচ্ছে গোপালগঞ্জ জেলায়, এবং গোপালগঞ্জ জেলা থেকে এসে এখানে এসে ভাড়া থাকতো এবং এখানে গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করতো। তো আমরা দেখলাম যে লাশগুলো পড়ে রয়েছে ক্ষতবিক্ষত অবস্থায়, এবং ফোরকান সকাল থেকেই পলাতক রয়েছে। এইভাবে এই কারণে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি যে যিনি এই বাড়ির গৃহকর্তা ফোরকান, তিনি তার স্ত্রী, 3 সন্তান এবং চালককে কুপিয়ে হত্যা করে ঘটনাস্থল থেকে পালিয়ে মানে আপনার হচ্ছে যে এই যে তাদের মধ্যে এর আগে কোন কারণে হচ্ছে এটা কি প্রাথমিকভাবে জানতে পেরেছেন কিনা আপনারা? প্রাথমিকভাবে আমরা ধারণা করছি যে এটি পারিবারিক কলহের কারণেই এই হত্যাকাণ্ডটি ঘটেছে। ওই ভিকটিমের পরিবার, অর্থাৎ ফোরকানের যে শ্বশুরবাড়ির পরিবার এবং স্ত্রী, তাদের মধ্যে একটি পারিবারিক দ্বন্দ্ব রয়েছে বলে আমরা কিছুটা তথ্য পেয়েছি, এবং সেই দ্বন্দ্বের কারণে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। কি নিয়ে দ্বন্দ্ব? সেটা টাকা পয়সা সংক্রান্ত বিষয়। টাকা পয়সা সংক্রান্ত বিষয়, টাকা পয়সা সংক্রান্ত বিষয়। আমরা আরেকটা বিষয় জানতে পারছি। আমরা একটু বলি যে অর্থাৎ এখানে যাদেরকে হত্যা করেছে কখন নাগাদ হত্যা করেছে, এবং কি তাদেরকে অচেতন করেছে কিনা বা কিভাবে করেছে আপনারা একটু বুঝতে পেরেছেন? এটা আমরা ধারণা করছি যে গতকাল রাত 8টার পর থেকে আজকে সকাল 6টার মধ্যে যে কোনো সময় এই ঘটনা ঘটেছে। গতকাল রাত 8টা থেকে আজকে সকাল 6টার মধ্যে যে কোনো সময় এই ঘটনাটি ঘটেছে, এটা আমরা ধারণা করছি। আরেকটা কথা আমরা জানতে পারছি, সেটা হচ্ছে যে ওই হত্যাকারী হত্যা ঘটনা ঘটানোর পরে তাদের কোনো এক আত্মীয়কে ফোনে বলেছে যে আজকে এই ঘটনা ঘটাইছি। আপনারা জানতে পেরেছেন যেটা, আমরাও সেটা জানতে পেরেছি যে এরকম একটি সংবাদ এই ঘটনাস্থল থেকে গিয়েছে, কিন্তু এটি কার কাছে গিয়েছে বা কে সংবাদটা দিয়েছে এটা আমরা এখনো তদন্ত করছি। সেই লোককে আমরা আইডেন্টিফাই করবো, এবং আইডেন্টিফাই করতে পারলে আমরা আপনাদেরকে জানাবো। ধন্যবাদ। ঠিক আছে, থ্যাংক ইউ।